তাহলে বলো ফেলটা কত? 7% দেখেই বুঝতে পারছো এখানে 7 দিলে তবে না 100 হবে। এইটুকু বুঝতে পেরেছো? দেখো শুধু পার্সেন্টেজে করলাম, পার্সেন্টেজটা আমি বসলাম, এখন সংখ্যা নিয়ে আমি কিছু বলিনি। বোঝা গেল তো? এইবার বলো এটা কি করেছে, এটা কিসের সংখ্যা? আর এখানে ফেল কোনটা? এইটাই তো, এই 7টাই তো 2 5 9, এর এইটা ফেল এটা ফেল, তাহলে এইটা সমস্যা নেই। এবার আমাকে কি নির্ণয় করতে বলেছি? হ্যাঁ, তাহলে মোট পরীক্ষার্থী, তাহলে এইটাকে দিবে, অথবা যদি বলে কতজন পাস করেছে, জন পাস করেছে, পার্সেন্টেজ নয়, কত জন, তাহলে এখানেও তুমি দিতে পারো এর সঙ্গে কত গুণ করেছে সেইটা এর সঙ্গে একবার গুণ করতে হবে, এর সঙ্গে গুণ করলে বেরিয়ে যাবে। আমাকে এটা করতে হবে না, কেন? আমাকে বলেছে মোট পরীক্ষার্থী, আমাকে পাস করার সংখ্যাটা জানতে চাইনি। তাহলে 7 4 7 28, এই বেশি হয়ে যাচ্ছে, 3 7 21 37, তাহলে 37টা একদম কারেক্ট। অনলাইনে যে বলেছে খুব ভালো বলেছে, আনসারটা কারেক্ট আনসার হয়েছে। তাহলে 37 জন, 3700, এই আনসার হয়ে গেল। আর যদি বলে যে পাস করেছে, আবার ওই 37 নিয়ে এর সঙ্গে গুণ করতে হবে, গুণ করলে আবার পাশের সংখ্যাটা বেরিয়ে যাবে। তুমি তুমি কি বলো, তুমি কি করেছিলে দেখি? এইটা, হ্যাঁ এইটা তো, এটা তো পার্সেন্টেজ। তাহলে তুমি এটা এরকম করো যে, এইটা দাও, পেনটা দাও, তুমি এরকম লেখো যে 7 জন ফেল করে যখন মোট পরীক্ষার্থী 100, তাই না? 60 জন ফেল করে যখন মোট পরীক্ষার্থী 100, আর এতজন ফেল করে, 2 5 9 জন ফেল করে যখন মোট পরীক্ষার্থী কত, এইটা। তাহলে এর সঙ্গে কত গুণ করে, বা তুমি এটা এরকম করতে, 100-র নিচে এইটা 100/7 করে 2 5 9, অথবা এর সঙ্গে কত গুণ করে, এটা তার সঙ্গে এটা এর সঙ্গে গুণ করে, ঠিক আছে? এটা তাহলে বোঝা গেল, এই হচ্ছে। তাহলে অনুরূপ একটা অঙ্ক দিচ্ছি, করো। কি সমস্যা হচ্ছে বলো? এটা নিতে সমস্যা হচ্ছে কোনো? আমি, আমার তো মোট পরীক্ষার্থী 100, বলুক না বলুক, যেমন আমি আগে সেই ছোটবেলা 7 8-এ কি মোট অংশ 1 অংশ, তার থেকে হাফ অংশ হ্যাঁ ফেল করেছে, এরকম ভাবে লিখতাম। তাহলে এইটা মোট পরীক্ষার্থী 100%, 100%-এর মধ্যে ফেল করেছে 93%, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 70%, এটা আমার ক্লিয়ার হয়ে গেল। এটা কি হলো? পার্সেন্টেজের লাইন। হ্যাঁ, ওটা এখন করতে হবে না, কারণ তোমার প্রশ্নে বলেনি যে পাস কতজন করেছে, বলেছে কি মোট পরীক্ষার্থী কত, তাহলে এইটা চেয়েছে তো, তাহলে এইটার সময় গুণ করবে। আমি এটা অযথা খাটতে যাবো না, এটা মুছে দিচ্ছি। তাহলে এটা পার্সেন্টেজের লাইন গেল। এবার পার্সেন্টেজের সঙ্গে আমি কি করবো, জন কত আমার, জন কত, মানে সংখ্যা 1 2 3, এইরকম ভাবে আমাকে বলতে হবে যে কতজন। আমাকে বলেনি যে কত পার্সেন্টেজ ফেল করেছে বা পাস করেছে, মানে কত পার্সেন্টেজ পরীক্ষার্থী, সেটা আমাকে বলেনি। আমাকে বলেছে কি কত জন ফেল করেছে, তাহলে এইটাই তো ফেল করেছে। আর এইটা সমান সমান এইটা ফেল করেছে, দেখো। তাহলে এইটার মান এইটা, তাহলে এইটা কত, একদম এর সঙ্গে যা গুণ হবে সেই সঙ্গে একদম অনুরূপ অঙ্ক দিচ্ছি, করো আরেকটা দিচ্ছি, একদম এরকম। এই অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়, জানো? এই যে অঙ্কগুলো করাচ্ছি, এই অঙ্ক ইজি কিন্তু, না হলে প্র্যাকটিস না করলে খুব মুশকিল। এই অঙ্কগুলো মনে হয় অনেকে দেখেছো, দেখো। দেখো একদম একই অঙ্ক।
কত আনসার হবে বলো? হ্যাঁ ওইরকম একটা আনসার হবে, বলো বলো, বলেছো? যোগ এটা, এই এক্স ধরা মানে অঙ্ক খুব জটিল হয়ে যাবে। আচ্ছা তুমি ক্যালকুলেশন করো, আমি বলছি। খারাপ নয়, ঠিক আছে। 100 সংখ্যাটা কত ধরেছো? হ্যাঁ হ্যাঁ, 80% সেই সংখ্যাটা কত? একটি সংখ্যার 80%, তাই না? একটি সংখ্যা তো 80% বলেছে। স্যার 260 হবে কি? আচ্ছা দেখছি কার কত আনসার, আমি এক্সাক্ট করতে হবে, হ্যাঁ দেখছি। 260 বললে না, আমি লিখে রাখছি। 400, 400 বেরিয়েছে। আচ্ছা ক্যালকুলেশন করে দেখো না, 400 80% করে বা 260-এর 80% করে, আর কার কত বেরিয়েছে বললে? ঠিক আছে চলো। আচ্ছা এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, এই ফরম্যাটটা তুমি ফিল আপ করতে পারছো কিনা দেখো। একটি সংখ্যার 80%, আচ্ছা দেখো, এইটা করতে পারছো বলো, এইটা এইটা করতে পারছো কিনা দেখো। দেখো এই অঙ্কেতে এটা লেখা যায় কি? দেখো এক্স এক্স পরে করছি, ঠিক আছে, এক্স ধরে এক্স অ্যাভয়েড করাটা ভালো। ওর চেষ্টা করেছে, ঠিক আছে, দুজনে, বাবলু আর ওর নামটা কি ভুলে গেলাম, চেষ্টা করে। হ্যাঁ মৃন্ময়ী। আচ্ছা এইটা হয়েছে সবার, এটা বুঝতে পারছো? এবার বলো কি, কোথায় অ্যারো মারা যায় বলো? ওটা ছেড়ে দাও, আমি এটা বলছি। তুমি এই এই লাইনটা কি বোঝা গেছে, মাথায় গেছে কি? 80%-এর সঙ্গে 20% যোগ করলে তো 100% হয়, এটা নিয়ে কারো ডাউট আছে? ব্যাস ক্লিয়ার। এইবার চলো, এইবার অঙ্ক ঢুকি। এক্স ধরে করেছিলে না, একটা সংখ্যা এক্স, সেই এক্স এর সঙ্গে 80% যোগ করছে। 80% যোগ করলে 80%-এর সঙ্গে 400। এই দেখো, আচ্ছা আমি 400টাই ধরি, দেখো ব্যাক ক্যালকুলেশন করছি, দেখো 400 আনসার হয়ে। একটি সংখ্যা মানে সেই সংখ্যাটা 400, 400 আর 80%, 400 আর 80% মানে এইটাই। এটা কোনো ডাউট আছে? এটা হলো। এবার কি বলেছে, 80% 80 যোগ করবো, এর সঙ্গে 80 যোগ করবো, যোগ করলে সংখ্যাটিই হবে, সংখ্যাটা যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই হবে, এইটাই 400। আর এক্স ধরে করছো, দেখো যে এক্স ধরে করছো, দেখো এক্স এর ফরম্যাটটা এরকম করে নাও, একই গল্প, ওই 400-র জায়গায় এটা, এইটা হবে। এক্স ধরলে এইটা হবে, আর 400 ধরলে, দেখি 400 ধরে এটা হচ্ছে কি দেখি। 4 4 8 32, এই দেখো, এই দেখো, এদিকে দেখো, 320 আর 80 মানেই তো 400। আর এই তো পারে 400, 400 সমান সমান 400 হয়, লেখা যায়। তার মানে 400 আনসার ঠিক আছে, যে 400 বলেছো তার আনসারটা ঠিক আছে, 260 নয়। এটা বোঝা গেছে, এটা একটা নিয়ম। কেউ যদি মনে করো যে আমি এক্স ধরবো, এই 400-র জায়গায় এক্স ধরে করতে পারো, আর এরকম না, হ্যাঁ, আর যদি এরকম না করো তাহলে এটা করো, যেভাবে তোমরা এখানে শিখছো সেটা করো। এইটা এইটা তো তুমি লিখতে পারবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এইবার দেখো 80 যোগ করেছে যেই, আচ্ছা 80%, এই 80%-এর সঙ্গে কত যোগ করলে 100 হয়? 20%। এই 20%-এর মান কি এটা হবে না, 80টা হবে না? কেন হবে বলো, বা কেন হবে না বলো? হ্যাঁ বলেছে 80%, 80%, এই কত সংখ্যা ছেড়ে দাও, 80-র সঙ্গে 80%-এর সঙ্গে আর 20% যোগ করেছে, তার মানে 20%টাই তো 80। এই এখানে মনে করো 80 আছে, এইখানে এইখানেই 80, তো এটা তো 80 সংখ্যা, আর এটা তো পার্সেন্টেজ। তার মানে এখানে কি আছে, এখানে যেটা না দেখার সংখ্যা সেটা কত, 20% আছে, তাই না? এর সঙ্গে এটা কি করে যোগ করবো, এই পার্সেন্টেজের সঙ্গে 80 যোগ করা যায়? এক্স এর সঙ্গে এক্স যোগ করা যায়। আমি দেখো 2x এর সঙ্গে 2x যোগ করা যায়। আমি যদি বলি যে 80%-এর সঙ্গে 3x² যোগ করো, এরকম হয় কি? হবে না তো। তাহলে এর পার্সেন্টেজ আছে, এর পার্সেন্টেজের সঙ্গে এই 80 দিয়েছে বলে একটু এই এই অঙ্কটাই দিয়েছিল সালে। তাহলে পার্সেন্টেজের সঙ্গে আমি সংখ্যা যোগ করতে পারি না, এখানে কি আছে, অ্যাকচুয়াল 20% লুকিয়ে আছে, সেই 20%টাই 80।
এই 20%টাই 80, এইটাই 80। এবার বলে যে সংখ্যাটি কত, তাহলে এইটা কত, এইটাই তো সংখ্যা, মূল সংখ্যা। তাহলে 80 20-র সঙ্গে 4 গুণ করেছে, এর সঙ্গে 4 গুণ করে, এই তো করে, আর কিছু নেই। এই এইটাই, এইটা বুঝতে পারছো কি? দেখো আমার মনে হয় অনেকে এই দেখো 80%, আর এখানে তুমি ধরো 80%-এর সঙ্গে 80 যোগ করেছে, তাহলে তুমি 80 যোগ করো, যোগ করলে সেই সংখ্যাটা হবে, মানে 100% হবে। তাহলে একটা জিনিস, এই পার্সেন্টেজের সঙ্গে এরকম যোগ করা যায় না। এখানে 80 নয়, মনে করো এখানে তোমার আছে 50, তুমি 80-র সঙ্গে 50 যোগ করতে পারো, কিন্তু 80%-এর সঙ্গে 50 যোগ করা যায় না। তার মানে এখানে কত আছে? এখানে 20% আছে, তবে না হবে। 80-র সঙ্গে 20% দিলে 80%, 20%, 100%। তাহলে এইটাই 80 তো লিখেছিলাম, তার মানে কি এই 20টাই 80, এই 20টাই 80। এটাই হচ্ছে কায়দা। বলো, তোমার যদি এক্স মনে হয় এক্স ধরে করো, যদি এরকম মাথায় না ঢোকে, যদি মনে হয়, তাহলে তুমি একদম পাটিগণিতের নিয়মে কি হচ্ছে, একটি সংখ্যার এই এই দেখো, একটি সংখ্যা ধরেই মনে করি সংখ্যাটা এক্স, এক্স এর 80% করো, তার সঙ্গে 80 যোগ করো, সেই সংখ্যাটা ফিরে আসবে, মানে এক্স ফিরে আসবে। এই এক্স ধরে যেটা করেছো এটাই। চলো। এরপরে আছে তোমার স্টোরি, একটা আইটেম বাদ গেল, সেটা হচ্ছে ভোটের আইটেম। হ্যাঁ, কত পার্সেন্ট ভোট দেয়নি, বৈধ ভোট অবৈধ ভোট, এই আইটেমটা বেশ কয়েকটা অঙ্ক আছে, 3-4টে মতো। এটা করালে আমার শতকরাটা মোটামুটি একটা কনসেপ্ট দেওয়া যাবে। ছোট ছোট করে করাই, যত